আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে চতুর্থ অধ্যায় শব্দখোঁজি বাক্যলিখি এই অধ্যায়টির প্রথম পরিচ্ছেদের ৭৬ পৃষ্ঠার বিভিন্ন গঠনের শব্দখোঁজি নিয়ে আলোচনা করব। আর এখানে তোমাদেরকে একটি ছক দেওয়া হয়েছে, এই ছকটিকে তোমরা কিভাবে পূরণ করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তাহলে এখানে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন গঠনের শব্দখোঁজি। তোমাদেরকে এখানে বিভিন্ন গঠনের শব্দখোঁজি এই লেখাগুলোতে বলা হয়েছে। উপরের গদ্যাংশটি থেকে কমপক্ষে দুটি করে সমাস, উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ শনাক্ত করো। তাহলে তোমাদেরকে উপরে একটি গদ্যাংশ দেওয়া হয়েছে। এই গদ্যাংশটির নাম হচ্ছে ব্যক্তিগত স্বার্থ ও সামাজিক স্বার্থ। এই গদ্যাংশের লেখক হচ্ছে এস ওয়াজেদ আলী। তোমরা এখানে এই গদ্যাংশের লেখাগুলোকে ভালোভাবে পড়ে নেবে। এরপর এই গদ্যাংশের লেখাগুলো থেকে সমাস, উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ তোমাদেরকে শনাক্ত করতে হবে। এরপরে তোমাদেরকে বলা হয়েছে প্রথম কলামের শব্দ লিখবে, দ্বিতীয় কলামের শব্দটিকে ভাঙবে এবং তৃতীয় কলামের শব্দটি কিভাবে গঠিত তা লিখবে। লেখা হয়ে গেলে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। ৩ ধরনের গঠিত শব্দের একটি করে উদাহরণ দেখানো হলো। তাহলে তোমাদেরকে এখানে একটি ছক দেওয়া হয়েছে। এই ছকটিতে সমাস, উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে গঠিত ৩ ধরনের গঠিত শব্দের একটি করে উদাহরণ দেখানো হয়েছে। তোমরা এখানে প্রথমেই এই ছকটিতে দেখতে পাচ্ছ গঠিত শব্দ সমাজ জীবন। এই সমাজ জীবন শব্দটিকে ভাঙলে সমাজ যোগ জীবন। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই শব্দটিকে ভাঙার পর দুইটি অংশ হয়েছে, প্রথম অংশ আর দ্বিতীয় অংশ। এখানে প্রথম আর দ্বিতীয় অংশ দুইটিরই অর্থ রয়েছে, আর দুটি শব্দ মিলে যখন একটি শব্দে পরিণত হয় তখন তাকে সমাস বলে। তাহলে আমরা এখানে বলতে পারি এই সমাজ জীবন ভেঙে যখন সমাজ আর জীবন হয়েছে, আর যেহেতু সমাজ আর জীবনের আলাদা অর্থ রয়েছে তাই আমরা বলতে পারি এই শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। এরপরের শব্দটি হচ্ছে সম্প্রসারণ। এই শব্দটিকে ভাঙলে সম যোগ প্রসারণ। এই শব্দটিতেও দুটি অংশ, প্রথম অংশ আর দ্বিতীয় অংশ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই শব্দটিকে ভাঙার পর এই প্রথম অংশের কোনো অর্থ নেই, তবে দ্বিতীয় অংশের অর্থ রয়েছে। আর যেসব শব্দের প্রথম অংশ সাধারণত কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু দ্বিতীয় অংশের অর্থ থাকে, সেসব শব্দকে বলা হয় উপসর্গ সাধিত শব্দ। তাই আমরা বলতে পারি এই সম্প্রসারণ শব্দটি উপসর্গের মাধ্যমে গঠিত হয়েছে। এরপরের শব্দটি হচ্ছে সামাজিক। এই শব্দটিকে ভাঙলে সমাস যোগ ইক। এখানেও দুটি অংশ, সমাস আর ইক। এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম অংশের অর্থ রয়েছে, তবে দ্বিতীয় অংশের কোনো অর্থ নেই। আর যেসব শব্দের প্রথম অংশ অর্থযুক্ত এবং দ্বিতীয় অংশ অর্থহীন সেসব শব্দকে বলা হয় প্রত্যয় সাধিত শব্দ। তাই আমরা বলতে পারি এই সামাজিক শব্দটি হচ্ছে প্রত্যয়ের মাধ্যমে গঠিত। এভাবে আমাদেরকে উপরের গদ্যাংশটি থেকে কমপক্ষে দুটি করে সমাস, উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ শনাক্ত করে এরপর এই ছকটিতে পূরণ করতে হবে। আমি তোমাদেরকে একটি নমুনার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই ছকটিতে উপরের গদ্যাংশটি থেকে সমাস, উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ শনাক্ত করে এরপর এই ছকটিকে পূরণ করতে পারো। চলো তাহলে আমরা নমুনাটিকে দেখে নিই। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমুনাটিতে তোমাদের বইয়ের গদ্যাংশ থেকে গঠিত শব্দ নিয়েছি সুখ, দুঃখ। এই শব্দটিকে ভাঙলে সুখ যোগ দুঃখ। এখানে তোমরা দেখতে পাচ্ছ সুখেরও অর্থ রয়েছে, দুঃখেরও অর্থ রয়েছে। তাই আমরা বলতে পারি এই শব্দটি হচ্ছে সমাসের মাধ্যমে গঠিত। এরপরের শব্দটি হচ্ছে বিষয় সম্পত্তি। এই শব্দটিকে ভাঙার পর বিষয় যোগ সম্পত্তি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই শব্দটিতেও বিষয়ের একটি অর্থ রয়েছে, সম্পত্তিরও অর্থ রয়েছে। তাই আমরা এখানে বলতে পারি এই শব্দটি হচ্ছে সমাসের মাধ্যমে গঠিত। এরপরের শব্দটি হচ্ছে অধিকার। এই শব্দটিকে ভাঙলে অধিযোগ কার। এই শব্দটিতে তোমরা দেখতে পাচ্ছ প্রথম অংশের কোনো অর্থ প্রকাশ করে না, তবে দ্বিতীয় অংশের অর্থ প্রকাশ করে। তাই এই শব্দটি উপসর্গের মাধ্যমে গঠিত। এরপরের শব্দটি হচ্ছে ইতিহাস। এই শব্দটিকে ভাঙলে ইতি যোগ হাস। এই শব্দটিতে প্রথম অংশের কোনো অর্থ প্রকাশ করে না, তবে দ্বিতীয় অংশের অর্থ প্রকাশ করে। তাই এই শব্দটি হচ্ছে উপসর্গের মাধ্যমে গঠিত। এরপরের শব্দটি হচ্ছে প্রভাব। এই শব্দটিকে ভাঙলে প্র যোগ ভাব। এই শব্দটিতে প্রথম অংশের কোনো অর্থ প্রকাশ করে না, তবে দ্বিতীয় অংশের অর্থ প্রকাশ করে। তাই এই শব্দটিও উপসর্গের মাধ্যমে গঠিত। এরপরের শব্দটি হচ্ছে দৈনিক। এই শব্দটিকে ভাঙলে দিন যোগ ইক। এই শব্দটিতে তোমরা দেখতে পাচ্ছ প্রথম অংশের অর্থ প্রকাশ করে, তবে দ্বিতীয় অংশের কোনো অর্থ প্রকাশ করে না। তাই এই শব্দটি প্রত্যয়ের মাধ্যমে গঠিত। এরপরের শব্দটি হচ্ছে ক্ষুদ্রতর। এই শব্দটিকে ভাঙলে ক্ষুদ্র যোগ তর। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই শব্দটিতেও প্রথম অংশের অর্থ প্রকাশ করে, তবে দ্বিতীয় অংশের কোনো অর্থ প্রকাশ করে না। তাই এই শব্দটিও প্রত্যয়ের মাধ্যমে গঠিত। এরপরের শব্দটি হচ্ছে নায়ক। এই শব্দটিকে ভাঙলে নি যোগ অক। এই শব্দটিতেও প্রথম অংশের কোনো অর্থ প্রকাশ করে না, তবে দ্বিতীয় অংশের অর্থ প্রকাশ করে।
তাই এই শব্দটিও প্রত্যয়ের মাধ্যমে গঠিত। তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে 76 পৃষ্ঠার এই ছকটিকে সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।